আসসালামু আলাইকুম। আমরা অনেকেই হয়তো আমাদের বিকাশ এজেন্ট প্রিয় নাম্বার অ্যাড করে থাকি, কিন্তু আপনারা হয়তো জানেন যে 2টার বেশি বিকাশ এজেন্ট প্রিয় নাম্বার অ্যাড করা যায় না। কিন্তু আমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যেই প্রিয় নাম্বারটা অ্যাড করি সেইটা সবসময় প্রয়োজন হয় না, আমরা আরেক জায়গায় চলে যাই। তাহলে সেখানে গিয়ে আমরা কিভাবে বিকাশ প্রিয় নাম্বার অ্যাড করতে পারি এবং অ্যাড করার পর সেই প্রিয় নাম্বারটা রিমুভ করব আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিকাশ প্রিয় নাম্বারটা অ্যাড করেছে কিন্তু রিমুভ করতে পারছে না, কিভাবে সেই প্রিয় নাম্বারটা রিমুভ করবে। আর একটা কথা না বললেই নয়, বিকাশ এজেন্ট প্রিয় নাম্বার রিমুভ করার ক্ষেত্রে আমাদের মিনিমাম 30 দিন সময় নিতে হবে। আমরা 30 দিনের মধ্যে যেই বিকাশ প্রিয় নাম্বার এজেন্টটা অ্যাড করেছি সেটা রিমুভ করতে পারবো না, 30 দিনের পর রিমুভ করতে পারবো। তাহলে আমরা কি করব, এখন আমরা বিকাশ প্রিয় নাম্বারটা রিমুভ করে দেব। তার জন্য চলে যেতে হবে আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আছে সেখানে। বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট যে অপশনটা আছে, আমরা এই ক্যাশ আউট অপশনে ট্যাপ করব। ক্যাশ আউট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় এজেন্ট 2, অর্থাৎ আমরা মাত্র 2টা প্রিয় এজেন্ট নাম্বার অ্যাড করতে পারবো, এর বেশি না। কিন্তু পার্সোনাল নাম্বার আমরা 5টা অ্যাড করতে পারবো। এবং আমাদের কয়টি প্রিয় এজেন্ট অ্যাড করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় এজেন্ট অন, মানে আমাদের একটা প্রিয় নাম্বার অ্যাড করা আছে এজেন্ট। তাহলে আমরা সেটা কিভাবে রিমুভ করব, এটা আমাদের রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় এজেন্ট, এই অপশনে আমাদের ট্যাপ করতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন শুভ সাইকেল স্টোর, এখান থেকে যে বাদ দিন লেখাটা আছে এখানে ট্যাপ করলে এটা বাদ হয়ে যাবে। কিন্তু একটা কথা আবারও বলছি, আমরা এজেন্ট প্রিয় নাম্বার অ্যাড করার পর 30 দিনের মধ্যে এটা ডিলিট করতে পারবো না। 30 দিন পর আমরা এটা ডিলিট করতে পারবো। এর জন্য কি করব, বাদ দিন অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমাদের যে পিন নাম্বারটা আছে আমাদের এই পিনটা এখান থেকে দিয়ে নেব। আমার পিনটা দেওয়া শেষ। এখন আমি কি করব, এখান থেকে পিন কনফার্ম করুন এই অপশনে ট্যাপ করব। আমাদের পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় এজেন্ট বাদ দেওয়া সফল হয়েছে, মানে আমাদের প্রিয় নাম্বারটা ক্যান্সেল হয়ে গেছে আর আমাদের অ্যাকাউন্টে কোনো প্রিয় নাম্বার নেই। এখন আমরা কি করব, প্রিয় এজেন্ট তালিকায় ফিরে যান, এখানে ট্যাপ করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কোনো প্রিয় এজেন্ট নাম্বার নেই।